আশা করি সবাই ভালো আছেন। আমরা এই ভিডিওতে 20th সেঞ্চুরি নোভেল থেকে ব্রিফ কোয়েশ্চেন আনসার্স পড়ব 2021-এর, আর সম্ভবত 2013 থেকে শুরু করে 2020 পর্যন্ত আমাদের আগের একটা ভিডিওতে দেওয়া আছে। 21টা বাদ ছিল, সেটা আমরা পড়ব। আর 2012 আসলে প্রয়োজন নাই। তো চলুন আমরা প্রথম প্রশ্নে চলে আসি। 20th সেঞ্চুরি নোভেল থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে, হোয়াট ডু দ্য নিটিং ওমেন সিগনিফাই টু মার্লো? মার্লোর কাছে এই যে নিটিং ওমেন যে ছিল, মূলত দুইজন নিটিং ওমেন ছিল, ঠিক আছে? ওই দুইজনের কথা এখানে বলা হয়েছে। তো এই দুইজন, এখানে দুই লেখাটা বাদ পড়ে গেছে। যাই হোক, দুইজন নিটিং ওমেনটা মার্লোর কাছে কি সিগনিফাই করে? দ্য টু নিটিং ওয়েমেন অ্যাপিয়ার টু মার্লো অ্যাজ, এই দুইজন মানুষ মার্লোর কাছে অ্যাপিয়ার হয় এরকমভাবে, মনে হয় যেন কি একজন সিন আর একজন ডেথ। সিন অ্যান্ড ডেথ, সিন অ্যান্ড ডেথ গার্ডিং দ্য গেটস অফ হেল। মনে হচ্ছে যেন নরকের, হেল মানে হচ্ছে নরক বা দোজক, দোজখের সামনের গেটে বসে দুইজন পাহারা দিচ্ছে, একজন সিন পাপ, একজন হচ্ছে মৃত্যু। সিমিলার টু প্যারাডাইস লস্ট, মানে প্যারাডাইস লস্টেও সেম ঘটনাটাই বলা হয়েছে অনেকটা, ঠিক আছে? তো সিমিলার টু প্যারাডাইস লস্ট এটুকু না দিলেও চলে, মূলত এটুকু আমাদেরকে দিতে হবে। লাস্ট আরেকবার দেখবো, দ্য টু নিটিং ওমেন অ্যাপিয়ার টু মার্লো অ্যাজ সিন অ্যান্ড ডেথ গার্ডিং দ্য গেট অফ হেল, গেটস অফ হেল। পরের কোয়েশ্চেন, কুয়ার্টসকে কোথায় বিউরি করা হয়, অর্থাৎ কবর দেওয়া হয়? হোয়ার ওয়াজ কুয়ার্টস বিউরিড? কুয়ার্টস ইজ বিউরিড, দেখেন যে এখানে ওয়াজ লেখা, আমরা ইজ দিছি, সমস্যা নেই। আসলে নিয়ম হচ্ছে সাহিত্য, চিরন্তন সত্য, ইতিহাস সব কিছু সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা, চাইলে কেউ পাস্টেও লিখতে পারে, সমস্যা নেই। কুয়ার্টস ইজ বিউরিড, কুয়ার্টসকে বিউরি করা হয় ইন এ মাডি হোল, কর্দমাক্ত একটা গর্তে, বাই দ্য রিভার ইন কঙ্গো, কঙ্গো নদীর পাশে একটা গর্তে। কিসের গর্তে? কাদা। কুয়ার্টস ইজ বিউরিড ইন এ মাডি হোল বাই দ্য রিভার ইন কঙ্গো, এটা কিন্তু আসবে এক্সামে। নেক্সট, হু ইজ দ্য প্রোটাগনিস্ট ইন টু দ্য লাইট হাউস? নর্মালি এটা আসলে এগুলো, এই ধরনের প্রশ্নের কোনো সঠিক আনসার হয় না। ওকে, ইনিশিয়ালি মিস্টার র্যামজে সিমস টু বি দ্য ফোকাস, মিস্টার র্যামজেকে শুরুর দিকে প্রধান চরিত্র মনে হতে পারে, বাট লিলি ব্রিস্কো বিকেম দ্য প্রোটাগনিস্ট অ্যাজ দ্য স্টোরি প্রোগ্রেস। গল্প যখন এগোয় আমরা দেখতে পাই লিলি ব্রিস্কো হচ্ছে হিরো। কেউ যদি আনসার করেন যে না মিস্টার র্যামজোই হিরো, সেন্ট্রাল ক্যারেক্টার হবে, তা সেটাও আনসার হবে। তবে এটা হচ্ছে সবচেয়ে, মানে এখানে ভুল ধরার একটু সুযোগ কম। তাহলে কে হিরো? মিস্টার র্যামজেকে শুরুর দিকে হিরো বা সেন্ট্রাল ক্যারেক্টার মনে হলেও আমরা দেখতে পারি প্রোটাগনিস্ট মানে হিরো টিরো কিছু না, আসলে সেন্ট্রাল ক্যারেক্টার। গল্প যখন এগোয় আমরা দেখতে পারি লিলি ব্রিস্কো, সে হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার। পরের কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন মিরিয়াম অ্যান্ড ক্লারা? ক্লারা এবং মিরিয়াম এই দুটার পার্থক্য কী? মিরিয়াম স্পিরিচুয়াল অ্যান্ড পজেসিভ, আধ্যাত্মিক এবং একটু পজিটিভ টাইপের, এই করা লাগবে সেই করা লাগবে, আমার পিছে পিছে থাকবা, ওয়ান্টিং টু কনজিউম পলস সোল, পলের হৃদয়টাকে মনে হয় জানি গিলে খায় ফেলতে চায়। ক্লারা ইজ ফিজিক্যাল অ্যান্ড ফ্রি ইন লাভ, ভালোবাসার দিকে সে আবার একটু ফ্রি আর একটু ফিজিক্যাল, ঠিক আছে? নিজের মতো করে এটা লিখে দিবেন, আরও ছোট করে এক লাইনে লিখে দেওয়া যায়, মিরিয়াম ইজ স্পিরিচুয়াল অ্যান্ড ক্লারা ইজ ফিজিক্যাল, শুধু এটুকু দিলেও হবে। হু ইজ কল্ড পাইপার ম্যাচি মেফিস্টোফিলিস? এই নামটা অনেক কঠিন, নাম মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবেন যে পাইপার ম্যাচি মেফিস্টোফিলিস টাইপ যদি কিছু থাকে, এটা হচ্ছে হার্ট অফ ডার্কনেসের ব্রিক মেকারের কথা বলছে। দ্য ব্রিক মেকার ইজ কল্ড পাইপার ম্যাচি মেফিস্টোফিলিস। মেফিস্টোফিলিস মানে হচ্ছে মূলত শয়তানের একজন বন্ধু, তার নাম মেফিস্টোফিলিস, ডক্টর ফস্টাসে আছে কিন্তু। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ওয়াজ দ্য ব্রিজ পার্টি অ্যারেঞ্জড? ব্রিজ পার্টি কেন অ্যারেঞ্জ করা হয়েছিল? দ্য ব্রিজ পার্টি ওয়াজ অ্যারেঞ্জ বাই মিস্টার টার্টন, মিস্টার টার্টন এবং মিসেস মুড, এই দুজন অ্যারেঞ্জ করেছিল। অ্যান্ড অ্যাডেলা কোয়েস্টেডও ছিল, কেন? টু মেট দ্য ইন্ডিয়ানসদের সাথে মিট করার জন্য মূলত ব্রিজ পার্টি অ্যারেঞ্জ করা হয়। আরেকবার দেখি, দ্য ব্রিজ পার্টি ওয়াজ অ্যারেঞ্জড বাই মিস্টার টার্টন অ্যান্ড মিস্টার টার্টন ফর মিসেস মুর এবং অ্যাডেলা কোয়েস্টেডের জন্য এটা করছিল, ইন্ডিয়ানদের সাথে যাতে তারা মিট করতে পারে। কে অ্যারেঞ্জ করেছিল? মিস্টার টার্টন। কেন করেছিল? মুরকে, অ্যাডেলা কোয়েস্টকে যেন ইন্ডিয়ানদের সাথে বন্ধুত্ব করায় দিতে পারে। পরের কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সাফরগেট মুভমেন্ট? সাফরগেট মুভমেন্ট জিনিসটা কি? সাফরগেট মুভমেন্ট ইজ এ মুভমেন্ট ইন দ্য লেট 19th and 20th centuries, অর্থাৎ 19 শতকের শেষের দিকে 20 শতকের শুরুর দিকে, ইন ব্রিটেন অ্যান্ড ইউএসএ ফর উইমেন্স ভোটিং রাইটস, নারীদের ভোটাধিকার নিয়ে একটা মুভমেন্ট হয়, সেই মুভমেন্টটাকেই বলা হয় মূলত হচ্ছে সাফরগেট মুভমেন্ট।
এটার উচ্চারণ ভিন্ন জায়গাতে ভিন্নভাবে সাফ্রাগেট্টি এরকম থাকতে পারে, সেটা আমাদের এখন মুখ্য বিষয় না। মূল কথা আমরা একটু মনে রাখবো যে 19 শতকের শেষের দিকে নারীদের ভোটাধিকার, উইমেন্স ভোটিং রাইটস নিয়ে যে মুভমেন্টটা করা হয় সেটাই হচ্ছে এই মুভমেন্ট। পরের কোয়েশ্চেন, হাউ মেনি চিলড্রেন ডিড দ্য মোরেল কাপল হ্যাভ? মোরেল কাপলের বাচ্চা কাচ্চা কয়টা ছিল? 4টে, উইলিয়াম, পল, অ্যানি এবং আর্থার। প্রত্যেকের নামের সাথে মোরেল দিলেও হয়, লাস্টের একটার সাথে দিলেও বোঝা গেল। উইলিয়াম, পল, অ্যানি, আর্থার। উইলিয়াম, পল, অ্যানি, আর্থার বানান সহ নামগুলা মুখস্থ চাই। পরেরটা, হোয়াই ইজ দ্য টু লাইট হাউস কল্ড এ ট্রিপল ডেকার নোভেল? টু দ্য লাইট হাউস, এই নোভেলটাকে ট্রিপল ডেকার বলা হয় কেন? আপনারা যারা এরকম বড় বাস দেখেছেন দেখবেন যে 2টা বাস একসাথে যে ডাবল ডেকার থাকে ওটাকে বলে ডাবল ডেকার, অর্থাৎ 2টা আলাদা আলাদা পার্ট বাসের মধ্যে। নোভেলের মধ্যেও 3টা পার্ট আছে, সুতরাং এটা হচ্ছে ট্রিপল ডেকার। তাহলে বিকজ দিস নোভেল হ্যাজ, আমরা কখনোই যে এখানে সংক্ষেপে আমি আনসার দিয়েছি এরকমভাবে লিখব, আমরা লিখবো টু দ্য লাইট হাউস হ্যাজ 3 পার্টস। এই নাটকের উপন্যাসের 3টা পার্ট আছে, দ্য উইন্ডো, টাইম পাসেস অ্যান্ড দ্য লাইট হাউস। এই 3টা পার্ট, এই কারণে এটাকে ট্রিপল ডেকার নোভেল বলা হয়। এটাও ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। হাউ ওয়াজ রোডেশিয়া ডিভাইডেড বাই দ্য ব্রিটিশ? ব্রিটিশরা কীভাবে রোডেশিয়াকে ডিভাইড করেছে? দ্য ব্রিটিশ ডিভাইডেড রোডেশিয়া ইন্টু নর্দার্ন রোডেশিয়া অ্যান্ড সাউদার্ন রোডেশিয়া ইন 1911। ব্রিটিশরা রোডেশিয়াকে ভেঙে 2টা রোডেশিয়া করে, একটা নর্থ আর একটা হচ্ছে সাউথ। 1911-তে লিখে দিলে ভালো, তারিখটা আর কি, তারিখ মানে সাল। পরের কোয়েশ্চেন, হু পার্সনিফাইজ দ্য ডার্ক সাইড অফ এভরি ম্যান ইন হার্ট অফ ডার্কনেস? প্রত্যেকটা মানুষের একটা কালো অন্ধকার দিক আছে, সেটাকে রিপ্রেজেন্ট করে কি? মিস্টার কুয়ার্টস পার্সনিফাইজ দ্য ডার্ক সাইড অফ এভরি ম্যান। প্রত্যেকটা মানুষের মধ্যে যে কালো বা অন্ধকার দিক আছে, খারাপ দিক আছে, কুয়ার্টস তো আসলে ভালো ছিল, সুযোগ পেয়ে উনি কিন্তু খারাপ হয়ে যায়, এটা সবাই হয়। হু ইজ হামিদুল্লাহ? হামিদুল্লাহ ইজ এ মুসলিম ব্যারিস্টার, উনি হচ্ছে মুসলিম একজন ব্যারিস্টার। আরেকটা পরিচয় আছে, দ্য আঙ্কেল অফ ডক্টর আজিজ ইন এ প্যাসেজ টু ইন্ডিয়া। প্যাসেজ টু ইন্ডিয়াতে উনি হচ্ছে ডক্টর আজিজের আঙ্কেল। ওকে, তো এই ছিল আমাদের প্রশ্ন উত্তর। সময় থাকলে আপনারা একাধিকবার দেখবেন। এখান থেকে বিশেষ করে রিসেন্টগুলোর মধ্যে থেকে 2টা পর্যন্ত প্রশ্ন কমন থাকতে পারে, একটা তো 100% কমন থাকবে, 2টা কমন থাকবে আপনার মাত্র এই কয়েকটা প্রশ্ন থেকে। তো আশা করি আমাদের এক্সাম ভালো হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।